হ্যালো স্টুডেন্টস, দূর দূরান্ত থেকে যারা টিউটোরিয়ালগুলো দেখছো, ম্যাথ কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। তোমরা সবাই ভালো আছো তো? তোমরা নিশ্চয়ই তোমাদের ম্যাথ লেকচারের জন্য অপেক্ষা করছো। আমি খুবই খুশি যে তোমরা নিয়মিত আমার টিউটোরিয়ালগুলো দেখছো। তোমরা নিয়মিত দেখতে থাকো এবং কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। আজকে আমি 2019 সালে চট্টগ্রাম বোর্ডে এসএসসি পরীক্ষায় অধ্যায় 3 থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি সমাধান করব। চলো প্রথমে প্রশ্নটি পড়ি। দেখো, b + 1/b = 5, p to the power 4 equal 119 minus 1 by p to the power 4 কম m to the power 4 minus 7 m square plus 1 কে উৎপাদকে বিশ্লেষণ করো। খ প্রমাণ করো যে b to the power 8 minus 1 by b to the power 4 equal 115 root 21। গ প্রমাণ করো যে p to the power 6 minus 1 minus 36 p cube equal 0। প্রশ্নটির সমাধান শুরু করার জন্য যে কয়টি সূত্র প্রয়োজন তা একবার দেখে নিই। দেখো, এখানে a square plus b square equal a plus b whole square minus 2ab, তারপর a square minus b square equal a plus b into a minus b, a plus b whole square equal a square plus 2ab plus b square, a plus b whole square এর মান নির্ণয়ের সূত্র a minus b whole square plus 4ab, a square plus b square equal a minus b whole square plus 2ab, a minus b whole cube এর মান নির্ণয়ের সূত্র বা আমাদের অঙ্কের এটা লাগবে a cube minus b cube minus 3ab into a minus b। এই 6টি সূত্র তোমাদের অবশ্যই ভালো করে মুখস্থ করে নিতে হবে, এতে তোমরা অঙ্কটির সমাধান সহজে আয়ত্ত করতে পারবে। চলো শুরু করা যাক। দেখো, আমাদের ক কি করতে বলছে, m to the power 4 minus 7 m square plus 1 কে উৎপাদকে বিশ্লেষণ করো। চলো প্রথমে আমরা অঙ্কটি উঠিয়ে নিই। দেখো কি দেওয়া আছে, m to the power 4 minus 7 m square plus 1 দেওয়া। আমরা একটু সাজিয়ে লিখব। দেখো, m to the power 4 plus 1 minus 7 m square equal m to the power 4 কে আমরা লিখতে পারি ভেঙে m square whole square plus 1, এই 1 এর উপর আমরা একটা স্কোয়ার দিয়ে দিব, কারণ 1 এর উপর স্কোয়ার দিলে 1ই হয়। যেহেতু আগেরটা পাওয়া যায় তাহলে আমরা অঙ্কের প্রয়োজনে 1 এর উপর একটা স্কোয়ার দিতে পারি। তারপরে মাইনাস 7 m স্কোয়ার। এখন আমরা m স্কোয়ারকে ধরবো, m স্কোয়ারকে a আর শুধু 1 কে b, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে আমরা a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab সূত্র ব্যবহার করব। তাহলে a প্লাস b হোল স্কোয়ার অর্থাৎ a, শুরুতে a মানে হচ্ছে m স্কোয়ার, যাকে আমরা a ধরেছি, কাকে, m স্কোয়ারকে, a প্লাস b, b হচ্ছে 1, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a হচ্ছে m স্কোয়ার ইন্টু b হচ্ছে 1, এরপরে আমরা মাইনাস 7 m স্কোয়ার লিখব। ইকুয়াল আবার লিখো m স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস, এইখানে যদি আমরা গুণ করি 2 আর 1 গুণ করলে 2 আর m স্কোয়ার গুণ করলে 2 m স্কোয়ার, তারপরে মাইনাস 7 m স্কোয়ার। আবার লিখো প্রথমটা যেভাবে দেওয়া আছে, m স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, তারপরে মাইনাস। ভালো করে খেয়াল করে দেখো, আমরা জানি
যোগ করার নিয়ম হচ্ছে চিহ্ন একই রকম হলে যোগ করতে হয় এবং যে চিহ্ন দেওয়া থাকে সে চিহ্ন বসে। দেখো এখানে দুইটা এম স্কোয়ার এর চিহ্ন হচ্ছে মাইনাস, তারপরে এখানে 7টা এম স্কোয়ার এর চিহ্নও কি মাইনাস, চিহ্ন একই রকম হয় আমরা যোগ করব এবং যেই চিহ্ন দেওয়া আছে এই চিহ্ন বসবে। তাহলে কত হয়, এখানে 7টা এম স্কোয়ার আর এখানে 2টা এম স্কোয়ার, এখানে লিখব আমরা 9টা এম স্কোয়ার অর্থাৎ 9 এম স্কোয়ার। আবার লিখো এম স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, তারপর -9 এম স্কোয়ার আমি লিখতে পারি 3m হোল স্কোয়ার। এখন দেখো এখানে ব্র্যাকেটের ভিতরে যা দেওয়া আছে এই পুরোটাকে সম্পূর্ণটাকে আমরা এ ধরব, অর্থাৎ এম স্কোয়ার প্লাস 1 এই অংশটুকুকে আমরা এ ধরব। তাহলে এ যদি ধরি তাহলে কি দাঁড়ায় এ স্কোয়ার, আর 3mকে ধরবো বি, তাহলে বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়, তাহলে আমরা লিখি এ, আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে প্রথমে এ লিখো, এ হচ্ছে যাকে আমরা এ ধরেছি এম স্কোয়ার প্লাস 1, এ প্লাস বি, বি হচ্ছে 3mকে আমরা বি ধরেছিলাম। তাহলে এইখানেও ঠিক একই রকমভাবে করব, এ মাইনাস বি, এতটুকু হচ্ছে এ, তারপরে মাইনাস এই 3m হচ্ছে বি। তাহলে কি হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা সাজিয়ে লিখব এম স্কোয়ার প্লাস 3m প্লাস 1, আমরা এইটাও সাজিয়ে লিখব এম স্কোয়ার মাইনাস 3m প্লাস 1। তাহলে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল। নিচে লিখো আনস, লিখে এখানে যা দেওয়া আছে লিখো এম স্কোয়ার প্লাস 3m প্লাস 1, তারপর ইন্টু এম স্কোয়ার মাইনাস 3m প্লাস 1। এখন আমরা খ নাম্বার করব। খ নাম্বার করার আগে প্রশ্নটি আরেকবার দেখে নিই। দেখো কি বলছে, আমাদের প্রমাণ করো যে b টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই b টু দি পাওয়ার 4 ইকুয়াল 115√21। এই অংশ এটা প্রমাণ করতে হলে আমাদের উদ্দীপকে b প্লাস 1 বাই b ইকুয়াল 5 এই অংশটি নিয়ে কাজ করতে হবে। চলো আমরা কাজ করি। তাহলে লিখতে হবে দেওয়া আছে, লিখো দেওয়া আছে, কি দেওয়া আছে তোমার b প্লাস 1 বাই b ইকুয়াল 5 দেওয়া। আচ্ছা, এখান থেকে আমরা b মাইনাস 1 বাই b এর মান বের করব, আবার b স্কোয়ার প্লাস 1 বাই b স্কোয়ারের মান বের করব। দেখো প্রথমে আমরা এটাকে বর্গ করে দিব, তাহলে যদি বর্গ করি b প্লাস 1 বাই b হোল স্কোয়ার ইকুয়াল 5 স্কোয়ার হয়। দেখো যেহেতু এখানে উভয় পক্ষে আমরা বর্গ করেছি, সাইড নোট দিয়ে দিতে হবে উভয় পক্ষে বর্গ করে। এরপর বাম এখানে ভালো করে খেয়াল করে দেখো এই বিকে আমরা এ ধরবো, বিকে এ আর 1 বাই বিকে বি ধরবো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হয় এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এখানে আমরা এই সূত্রটি প্রয়োগ করব, এ মানে হচ্ছে বি মাইনাস বি, বি হচ্ছে 1 বাই বি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, 4 ইন্টু এ মানে হচ্ছে বি ইন্টু বি হচ্ছে 1 বাই বি ইকুয়াল কত হবে 5 স্কোয়ার মানে হচ্ছে 25। বা আমরা বি মাইনাস 1 বাই বি হোল স্কোয়ার, তারপর প্লাস এই বি আর এই বি কাটা যায়, কি থাকে 4 আর 1 গুণ করলে হয় 4 ইকুয়াল 25। এখন প্লাস 4 আমরা ডান দিকে নিয়ে যাব, তাহলে কি থাকে বা বি মাইনাস 1 বাই বি হোল স্কোয়ার
ইকুয়াল 25 মাইনাস 4। বা এখন আমরা উভয় পক্ষে বর্গমূল করে দিব। যদি বর্গমূল করি তাহলে কি দাঁড়ায়, বি মাইনাস 1/বি হোল স্কোয়ার ইকুয়াল রুট, আর এখানে আমরা বিয়োগ করে দিব, বিয়োগ করলে হয় 21। সাইড নোট দিব, উভয় পক্ষে বর্গমূল করে বা শুধু বর্গমূল করে লিখলেও হবে। এখানে কি দাঁড়ায়, বা এই রুট আর এই স্কোয়ার কাটা যায়, তাহলে বি মাইনাস 1/বি এর মান পেলাম রুট 21। তাহলে কি পেলাম আমরা, বি এই রুট আর স্কোয়ার কাটা যায়, বি মাইনাস 1/বি এর মান পেলাম কত, রুট 21। আবার দিয়ে করো। এখন আমরা বি স্কোয়ার প্লাস 1/বি স্কোয়ারের মান বের করব। তো লিখো এখানে বি মাইনাস 1/বি ইকুয়াল রুট 21, বা এখানে উভয় পক্ষে বড় করে দাও, তাহলে বি মাইনাস 1/বি হোল স্কোয়ার ইকুয়াল রুট 21। আমাদের এইখানেও হোল স্কোয়ার দিয়ে দিতে হবে, সাইড নোট দিয়ে দিবে বর্গ করে বা পুনরায় বর্গ করে। যেহেতু একই অঙ্কের মধ্যে একবার বর্গ করা হয়েছে, আমরা আবার বর্গ করলে তাহলে লিখতে হবে পুনরায় বর্গ করে। এখানে আমরা সূত্র করতে পারি, কি লিখব, এই বি কে ধরবো আর 1/বি কে বি ধরবো, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তোমরা সবাই জানো, বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি ইন্টু 1/বি প্লাস 1/বি হোল স্কোয়ার হবে। আর এখানে রুট আর স্কোয়ার কাটা যায়, তাহলে থাকে হচ্ছে 21। বাম বি স্কোয়ার মাইনাস এই বি কাটা যায়, 2 আর 1 গুণ করলে হয় 2 প্লাস 1/বি স্কোয়ার। যদি আমরা ব্রেকেট উঠিয়ে ফেলি তাহলে স্কোয়ারটা 1-এর উপরে হয়, 1-এর উপরে মানে 1, আর বি স্কোয়ারের উপর দিতেই হবে ইকুয়াল 21। এখন এই -2 আমরা ডান দিকে নিয়ে যাব, তাহলে কি হবে, বি স্কোয়ার প্লাস 1/বি স্কোয়ার ইকুয়াল 21 প্লাস 2। তাহলে এখানে আমরা কি পেলাম, বি স্কোয়ার প্লাস 1/বি স্কোয়ারের মান পেলাম কত, 23। তাহলে খেয়াল করে দেখো, আমাদের উদ্দীপকে কিন্তু দেওয়া ছিল যে তোমার বি প্লাস 1/বি এর মান 5। তারপরে আমরা উদ্দীপক থেকে বের করলাম যে বি মাইনাস 1/বি এর মান রুট 21, এবং এখন বের করলাম বি স্কোয়ার প্লাস 1/বি স্কোয়ারের মান 27। এখন আমরা লেফট হ্যান্ড সাইড ধরে করব, তাহলে লিখো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে যা দেওয়া আছে আমরা লিখব। দেখো লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, ভালো করে খেয়াল করে দেখো। এ দেখো বি টু দি পাওয়ার 8 মাইনাস 1/বি টু দি পাওয়ার 4। তাহলে এইটাই আমরা এখন লিখব বি টু দি পাওয়ার 8 মাইনাস 1/বি টু দি পাওয়ার 4। আমরা আলাদা করে লিখব। যদি আলাদা করে লিখি তাহলে দাঁড়াবে যে বি টু দি পাওয়ার 8/বি টু দি পাওয়ার 4 মাইনাস 1/বি টু দি পাওয়ার 4 ইকুয়াল, এই বি টু দি পাওয়ার 8কে বি টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করলে বি টু দি পাওয়ার 4 থাকে মাইনাস 1/বি টু দি পাওয়ার 4। আমরা বি টু দি পাওয়ার 4কে লিখতে পারি বি স্কোয়ার হোল স্কোয়ার দিয়ে, মাইনাস 1/বি টু দি পাওয়ার 4কে লিখতে পারি 1/বি স্কোয়ার হোল স্কোয়ার। এখন এখানে সূত্র করা যাবে, তোমরা ভালো করে খেয়াল করে দেখো যে এই বি স্কোয়ারকে আমরা এ ধরি আর 1/বি স্কোয়ারকে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ হচ্ছে বি স্কোয়ার আর বি হচ্ছে 1/বি স্কোয়ার, তারপর এ মাইনাস বি, অর্থাৎ এ হচ্ছে বি স্কোয়ার মাইনাস বি হচ্ছে 1/বি স্কোয়ার। এখন আমরা করতে পারি, দেখো বি স্কোয়ার প্লাস 1/বি স্কোয়ার আগে লিখব। তো লিখো এখানে বি স্কোয়ার প্লাস 1/বি
বি স্কোয়ার, তারপর আমরা সেকেন্ড ব্রেকেট দিয়ে এই বি স্কোয়ার লিখবো মাইনাস 1/b স্কোয়ারকে লিখবো 1/b হোল স্কোয়ার। তাহলে এখানে লিখো বি স্কোয়ার মাইনাস 1/b হোল স্কোয়ার। এখানে আমরা সূত্র করতে পারি যে প্রথমটা আগে লিখি, দেখো বি স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার, তারপর এখানে এই শুধু বিকে এ ধরবো, শুধু বিকে, আর 1/bকে শুধু বিকে এ আর 1/bকে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। তাহলে কি লিখবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ হচ্ছে বি প্লাস বি হচ্ছে 1/b, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল, আমরা বি স্কোয়ার প্লাস 1/b স্কোয়ারের মান পেয়েছিলাম কত, এখানে ভালো করে খেয়াল করে দেখো, বি স্কোয়ার প্লাস 1/b স্কোয়ারের মান পেয়েছিলাম 23, তাহলে বি স্কোয়ার প্লাস 1/b স্কোয়ারের পরিবর্তে আমরা 23 লিখব, ইন্টু বি প্লাস 1/b এর মান উদ্দীপকে দেওয়া আছে কত, 5 দেওয়া ছিল, ইন্টু আর বি মাইনাস 1/b এর মান আমরা পেয়েছিলাম কত, দেখো ভালো করে, রোট বি মাইনাস 1/b এর মান পেয়েছিলাম রোট 21, তাহলে বি মাইনাস 1/b এর পরিবর্তে আমরা রোট 21 লিখব। এখন 23 আর 5 যদি গুণ করি, 3 5 15 5 হাতে 1, 5 দুগুণে 10 আর হাতের 1 11, 115 রোট 21। দেখো আমাদের প্রমাণ মিলে গেছে। বি টু দি পাওয়ার 8 মাইনাস 1 বা বি টু দি পাওয়ার 4 ইকুয়াল 115 রোট 21, তাহলে 115 রোট 21 এখানে আমরা রাইট হ্যান্ড সাইড লিখব, যেহেতু প্রমাণ করতে বলছে প্রশ্নে আমরা এখানে প্রুফ দিয়ে দিব। চলো গ নাম্বার শুরু করি। দেখো আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলছে, প্রমাণ করো যে p to the power 6 minus 1 minus 36 p cube equal 0। এইটা প্রমাণ করতে হলে আমাদের উদ্দীপকের এই p to the power 4 equal 119 minus 1 by p to the power 4 এই অংশটুকু নিয়ে কাজ করতে হবে। গ লিখো, দেওয়া আছে দেখো কি দেওয়া আছে, p to the power 4 equal 119 minus 1 by p to the power 4, আমরা মাইনাস 1 by p to the power 4 বাম দিকে নিয়ে আসবো, তাহলে কি দাঁড়াবে, p to the power 4 plus 1 by p to the power 4 equal 119। এখন আমরা সূত্র আকারে তৈরি করব, p to the power 4 কে লিখতে পারি p স্কোয়ার হোল স্কোয়ার দিয়ে, প্লাস 1 বাই p to the power 4 কে লিখতে পারি 1 বাই p স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল ডান দিকে যা আছে 119, বাম এখানে p স্কোয়ারকে আমরা a ধরবো আর 1 বাই p স্কোয়ারকে b, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার হয়, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে লিখো a হচ্ছে p স্কোয়ার প্লাস b হচ্ছে 1 বাই p স্কোয়ার হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু a হচ্ছে p স্কোয়ার ইন্টু b হচ্ছে 1 বাই p স্কোয়ার ইকুয়াল 119। বা খেয়াল করে দেখো এখানে লিখো যা দেওয়া আছে, p স্কোয়ার প্লাস 1 বাই p স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 থাকে, p স্কোয়ার কাটা যায়, এই 2 আর 1 গুণ করলে 2 হয়, ইকুয়াল 119, মাইনাস 2 ডান দিকে নিয়ে যাও, বা কি থাকে p স্কোয়ার প্লাস 1 বাই p স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল 119 প্লাস কত হয় 2, এখন কত হয় যোগ করলে 121, বা p স্কোয়ার প্লাস 1 বাই p স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল 100
21। এখন উভয় পক্ষে বর্গমূল করে দাও। যদি আমরা বর্গমূল করি তাহলে কি দাঁড়ায়, রুট পি স্কোয়ার প্লাস 1/p² হোল স্কোয়ার সমান ডান দিকেও আমাদের বর্গমূল চিহ্ন বা বর্গমূল করতে হবে। সাইড নোট দিয়ে দিব, উভয় পক্ষে বর্গমূল করে বা শুধু বর্গমূল করে লিখলেও হবে। এখানে কি দাঁড়ায় দেখো, এই রুট আর স্কোয়ার কাটা যায়, এখানে থাকে হচ্ছে p² প্লাস 1/p² ইকুয়াল রুট 121। 121 এর বর্গমূল করলে দাঁড়ায় 11। তোমরা ক্যালকুলেটরের মধ্যে 121 উঠিয়ে তারপর রুটে ক্লিক করবে, দেখবে ফলাফল 11 আসছে। তো এখন আবার আমরা সূত্র করে দিব যে p² প্লাস 1/p² 1/p হোল স্কোয়ার লিখব ইকুয়াল 11। বা এখন আমরা শুধু p কে ধরবো আর 1/p কে b ধরবো, তাহলে a² প্লাস b²। তাহলে এখানে লিখো a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b, b হচ্ছে 1/p ইকুয়াল 11। এখন দেখো আরেকবার বলছি আমি, শুধু p কে আমরা a ধরবো আর 1/p কে b ধরবো, তাহলে কি দাঁড়ায়, এই a² প্লাস b², a² প্লাস b² এর সূত্র a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এখন এই p কাটা যায়, যা থাকে লিখো, কি থাকে p মাইনাস 1/p হোল স্কোয়ার আর এখানে থাকে প্লাস 2, p কাটা যায় 2 আর 1 গুণ করলে 2, এখানে 11। বা এখানে প্লাস 2 ডান দিকে নিয়ে যাও, তাহলে p মাইনাস 1/p হোল স্কোয়ার ইকুয়াল 11 মাইনাস 2। বা এখানে আমরা বর্গমূল করে দিব আবার, যেহেতু উপরে একবার বর্গমূল করেছি এখানে আরেকবার আমাদের বর্গমূল করতে হবে, সেই কারণে আমরা ডান দিকে সাইড নোট দিব যে পুনরায় বর্গমূল করে। এখানে কত হবে, 11 থেকে 2 বিয়োগ করলে 9 থাকে, সাইড নোট দিয়ে দিব পুনরায় বর্গমূল করে। তাহলে এখানে কি দাঁড়ায়, p মাইনাস 1/p ইকুয়াল 9 এর বর্গমূল হচ্ছে 3। এখন উভয় পক্ষে ঘন করে দিব, উভয় পক্ষে কি করব, ঘন করব। তাহলে কি দাঁড়ায়, p মাইনাস 1/p হোল কিউব ইকুয়াল 3 এখানে সাইড নোট দিবে উভয় পক্ষে ঘন করে বা শুধু ঘন করে লিখলেও হবে। বা আমরা জানি যে a মাইনাস b হোল কিউবের সূত্র, a মাইনাস b হোল কিউবের সূত্র হচ্ছে a³ মাইনাস b³ মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে এখানে আমরা লিখব a মাইনাস a³ মাইনাস b হচ্ছে 1/p হোল কিউব, এটা বাদ a³ মাইনাস b³ মাইনাস 3 ইন্টু a ইন্টু b, b হচ্ছে 1/p, তারপরে a মাইনাস b। দেখো এই p কে আমরা a ধরেছি, 1/p কে b, তাহলে a মাইনাস b হোল কিউব, তাহলে a³ মানে p³ মাইনাস 1/p হোল কিউব মানে হচ্ছে b³ মাইনাস 3 ইন্টু a হচ্ছে p ইন্টু b হচ্ছে 1/p আর a মাইনাস b হচ্ছে p মাইনাস 1/p ইকুয়াল 3³ মানে হচ্ছে 27। 3³ মানে হচ্ছে 27। কিভাবে, 3টা 3 গুণ করতে হবে, 3 3 9, 9 আর 3 গুণ করলে 3 9 27। এরপর আমরা এখানে ভালো করে খেয়াল করে দেখো যে তোমার এই p আর এই p কাটা যায়, তাহলে কি থাকে, বা দিয়ে আমরা লিখব বা
দেখো কি থাকে তোমার পি কিউব মাইনাস 1/p হোল কিউব দেওয়া, ব্রেকেট উঠিয়ে ফেললে থাকবে হচ্ছে 1/p কিউব মাইনাস 3, এই পি আর এই পি কাটা যায়, আর p মাইনাস 1/p এর মান এখান থেকে আমরা নিয়ে নিব 3। এই p মাইনাস 1/p এর পরিবর্তে আমরা ইনটু দিয়ে 3 লিখব ইকুয়াল 27, বা p কিউব মাইনাস p কিউব, দেখো p কিউব মাইনাস 1/p কিউব মাইনাস 3 আর 3 গুণ করলে 9 হয় ইকুয়াল 27, মাইনাস 9 ডান দিকে নিয়ে যাও, বাম p কিউব মাইনাস 1/p কিউব ইকুয়াল 27 প্লাস 9, বা এইখানে আমাদের আমরা লসাগু করলে কি দাঁড়ায়, লসাগু পি কিউব হয়, আর এখানে নিচে পি কিউবের নিচে 1 আছে, 1 দিয়ে পি কিউবকে ভাগ করলে পি কিউব হয়, পি কিউব আর উপরের এই পি কিউব গুণ করলে p⁶, মাইনাস এই পি কিউবকে পি কিউব দিয়ে ভাগ করলে 1 আর 1 গুণ করলে 1 সমান 36, বা এখন আমরা আড়াআড়ি গুণ করব। যদি আড়াআড়ি গুণ করি 36 এর নিচে 1 আছে, 1 আর এখানে যে উপরে আছে আমরা গুণ করলে এটাকে এটাই হবে p⁶ মাইনাস 1 ইকুয়াল 36p কিউব। তারপরে আমরা সুতরাং দিয়ে লিখতে পারি p⁶ মাইনাস 1, যদি আমরা 36p কিউবকে বাম দিকে নিয়ে যাই তাহলে মাইনাস 36p কিউব হবে ইকুয়াল 0। দেখো আমাদের প্রশ্নের প্রমাণের সাথে মিলে গেছে। দেখো এখানে প্রমাণ করো যে p⁶ মাইনাস 1 মাইনাস 36p কিউব ইকুয়াল 0। আমাদের এখানেও হয়ে গেছে p⁶ মাইনাস 1 মাইনাস 36p কিউব ইকুয়াল 0। যেহেতু প্রশ্নে প্রমাণ করতে বলছে আমরা এইখানে প্রুফড দিয়ে দিব। আজ এ পর্যন্তই থাক। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবে এবং ভিডিওটি শেয়ার করে তোমার বন্ধুদের শেখার সুযোগ করে দিবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।